দান করার সময় এই আদেশ দিয়েছিলাম যে এই শক্তির দ্বারা যেন কোনো নিষ্পাপের অমঙ্গল না হয়। আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো মা। তুই আমার আদেশের অবমাননা করেছিস, এর ফল তুই অবশ্যই পাবি। दुर्गा क्षमा शिवा धात्री स्वाहा सुधा नमोस्तुते। जय तम देवी चामुंडे जय भूतातिहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमोस्तुते। जय काली जय काली जय काली जय काली। বেহুলা, মা বেহুলা, ওঠো বেহুলা। প্রণাম মা, তোমার মঙ্গল হোক। মা, মা বেহুলা, মা বেহুলা, মা বেহুলা, মা মা আমার কাছে আয় মা, আমার কাছে আয় মা। আমি তোকে কিছু বলতে চাই। মা আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আজ অব্দি যা কিছু ঘটেছে সব মিথ্যা কারণে ঘটেছে। স্বর্গসভায় উর্বশী আর দিগম্বরের নৃত্য চলছিল। মা মনসা সেখানে পৌঁছে বসবার আসন না পেয়ে নৃত্যে বিঘ্ন ঘটান। মহাদেব তাকে শাপ দেন যে 8 বার মর্তলোকে জন্ম নেবে এবং 8ম বার সে যদি তার পরম ভক্ত চাঁদ সওদাগরের দ্বারা পুজো নিতে সক্ষম হয় তাহলে সে স্বর্গে স্থায়ী আসন লাভ করবে। মা মা আমি তো অনেক অনিষ্ট করেছি মা। তুই বল কিভাবে তোর সাহায্য করতে পারি মা। বাবা, আমায় স্বর্গলোকের পথ বলে দাও। স্বর্গলোকের পথ তো আমার
জানা নেই মা, তবে মা নেতিয়া নিশ্চয়ই তোকে সাহায্য করবে। তাকে অনুসন্ধান করব কি করে বাবা? সুজন ঘাটের ধারে একটা সোনার কাপড় কাচার পাট দেখতে পাবে। মা নেতিয়া সেখানে রোজ দেবী দেবতার কাপড় কাচেন। উনি তোমাকে স্বর্গের পথ দেখিয়ে দেবেন। প্রণাম বাবা। প্রণাম মা। কে কে তুমি? আমি বেহুলা মা, অনেক দূর থেকে আপনার খোঁজে এখানে এসেছি। বেহুলা, বলো তোমার কি বাসনা? তোমাকে এত মর্মাহত লাগছে কেন? মা, বহু বছর ধরে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমার থাকার কোনো ঠাঁই নেই। আমার একটা কাজের যে বড় দরকার মা। চিন্তার কোনো কারণ নেই মা, তুমি আমার কাছে আমার ঘরে থেকো। আমি রাজি মা, কিন্তু একটা শর্তে। আপনি রোজ যে জামা কাপড়গুলো কাচতে আনেন ওগুলো আমি কেচে দেবো। বেশ, তাই হবে। তুমি এখন আমার কাপড়গুলো কাচো। আমার ছেলে ভীষণ অসুস্থ, আমি ওকে দেখে আসছি। আসছি। আমাদের বস্ত্র যত্ন সহকারে আমাদের কাছে নিয়ে আসার দায়িত্ব তোমার। তুমি তোমার দায়িত্ব পালনে অক্ষম। না না, এর শাস্তি তোমাকে পেতেই হবে। না দেবরাজ, আমাকে শাস্তি দেবেন না। আমি এর জন্য দায়ী নই। তবে কে দায়ী? এর জন্য দায়ী আমার আত্মীয়া বেহুলা। ওই কাপড়গুলো কেচেছে। ওকে এক্ষুনি আমার সামনে হাজির করো। জি আজ্ঞা দেবরাজ। সরকার, এই নাও, হাতটা করে নাও। না স্বামী, না না, আপনি আমাকে খেতে বলবেন না। এই খাবার আমার মুখে উঠবে না। এরকম কথা বলছো কেন সানুকা? আপনি আপনি আমার একটা অনুরোধ রাখবেন? কি অনুরোধ সনকা? যদি আমরা আমাদের আবার সবকিছু ফিরে পাই, সুখ শান্তি সব যদি আবার আমার সংসারে ফিরে আসে, তাহলে কেন কেন আপনি মা মনসার পুজো করছেন না? বলুন না সনকা, আমি দেবাদিদেব মহাদেবের উপাসক। আমি কখনো প্রাণ থাকতে ওই দেবিনী মনসার পুজো দিতে পারবো না। প্রণাম ইন্দ্রদেব। আচ্ছা, তাহলে তুমি বেহুলা,
তুমি কোন অধিকারে আমাদের বস্ত্রের এই দুর্দশা করার সাহস পেলে?